যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বোল্ট ঈগল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে সাদা মাথা ও হলুদ ঠোঁটের এই শিকারী পাখিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। সাদা মাথার ঈগল বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক হয়েছিল। 1782 সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে গ্রেট সিল অব দ্য ইউএসএ পাখির ছাপ দেখা যায়, তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে এমন ঈগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের কাছে পাঠানো হয়। ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ঈগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস এক বিবৃতিতে বলেন, প্রায় 250 বছর ধরে আমরা বোল্ট ঈগলকে জাতীয় পাখি বলে ডাকতাম। যদিও এটি তা ছিল না, তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এর স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখি এর চেয়ে যোগ্য হতে পারে না। সবাই যে সব সময় বোল্ট ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন তা নয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এ পাখিটিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের বর্তমান সদস্যদের অনেকে ফ্রাঙ্কলিনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন। যুক্তরাষ্ট্রের ভেটেরান অ্যাফেয়ার্স বিভাগের তথ্য মতে বিশ্বজুড়ে অন্য প্রজাতির ঈগলের মতো সাদা মাথার ঈগলও প্রজন্মের পর প্রজন্ম ধরে শক্তি, সাহস, স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সাদা মাথার ঈগল শুধু উত্তর আমেরিকা অঞ্চলেরই আদি বাসিন্দা ছিল। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতাদের নেতৃত্বে সাদা মাথার ঈগলকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছিল। সেনেটর অ্যামি ক্লোবুচারের মতে যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় এমন ঈগল বেশি দেখা যায় সেসবের একটি মিনেসোটা। যুক্তরাষ্ট্রে 1940 সালের ন্যাশনাল এমব্লেম অ্যাক্ট অনুসারে সাদা মাথার ঈগল সংরক্ষিত পাখি। এ আইন অনুযায়ী পাখিটি বিক্রি করা ও শিকার করা অবৈধ। সাদা মাথার ঈগল একসময় বিলুপ্তির দ্বার প্রান্তে ছিল, তবে 2009 সাল থেকে পাখির সংখ্যা বাড়ছে। বড়দিনের আগের দিন সন্ধ্যায় বাইডেন 50টি আইনে স্বাক্ষর করেছেন। এর মধ্যে সাদা মাথার ঈগলকে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিল একটি। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা ও মৃত্যুর ঘটনা মোকাবিলা সংক্রান্ত একটি বিলেও স্বাক্ষর করেন তিনি।